মর্নিং। আবার একটা নতুন দিন আর এই নতুন সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে শনিবার আর গোটা ঘর বাড়ি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। আজকে সকালবেলা বাবা মা বৌদি সবাই বাড়ি চলে গেছে, যেহেতু আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আর ওরা মোটামুটি 10 দিনের মতো ছিল, তো বেশি দিন ওরা এখানে থাকতে পারে না। তো সেই কারণে আমি একটু সুস্থ হওয়াতেই বাবা মা বললো যে আমরা এবার বাড়ি যাই, কারণ অনেক কয়েকটা দিন এসছি। আর এটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ওদেরকে ধর্মতলায় বাসে তুলে দিয়েছি আমরা দুজনে গিয়ে, আর এসে আর সমস্ত কিছু কাজ করে নিয়েছি। তার কারণ হচ্ছে মিঠুদি আজকে থেকে আসবে না, মিঠুদি যাচ্ছে গ্রামের বাড়ি, কিছু কাজ টাজ আছে, সেই কারণে মিঠুদি চলে যাচ্ছে গ্রামের বাড়ি। আর আমি এসে সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে ঝাড়ু পোছা সব কমপ্লিট করেছি। আজকে শনিবার, আর জিমে যাবো না। এই কয়েকটা দিন যখন যাইনি তখন এই 2 দিন আর যাবো না, একদম সোমবার থেকে জিম স্টার্ট করবো। তো সকাল থেকে ছেলেরা তোজো করছে, দুধ খাচ্ছে। আর কিরে তোজো, দাদু দিদান বাড়ি চলে গেছে, মন খারাপ? আর আবার এক্সাম, আর কতদিন, 1 মাস পর এক্সাম, আবার পুজোর আগে এক্সাম হয়ে যাবে ওদের হাফ ইয়ারলি। তো সেই কারণে পড়াশুনো চলছে। আর আজকে তো খেলা আছে, নিউ টাউন যেতে হবে, ওদের খেলাতে নিয়ে যেতে হবে। একটা সপ্তাহ অ্যাবসেন্ট হয়ে গেছে। হাজব্যান্ডও জিম টিম করে চলে এসেছে। আর এই যে আমি একটু চা বসিয়েছি, একটু চা খেয়ে নেবো। তারপর বাকি কিছুটা জামা কাপড় মেলা আছে, এখানে মেশিন চালিয়েছি, এই যে মেশিন চলছে। তো এতটা জল আর ঘাঁটছি না, মানে জল বেশি ঘাঁটলে তো শরীর খারাপ হবে। তো সেই কারণে যেহেতু বৌদি ছিল, অনেক কিছু রান্না টান্না করেছে, রান্না টান্না খাওয়া হয়েছে। তো সেই কারণে একটু অল্প হালকা রান্না টান্না করবো, বেশি রান্না করবো না, যেহেতু কয়েকটা দিন খুব খাওয়া দাওয়া, বাইরে খাবার, লুচি টুচি অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো সেটাই আর কি। আর ওপরে বোনরা নেই, বোনরা একটু বেড়াতে গেছে, বাড়ি গেছে ওরা। তো ওরা 2 দিন ছুটি পেয়েছিল, তাই চলে গেছে। আর আমার সত্যি কথা বলতে আজ আমার মনটা ভীষণ খারাপ, বাবা মা বৌদি চলে গেল। আবার জানি না আমি বা কবে যেতে পারবো, ওরাই বা কবে আসবে জানি না। খুব খারাপ লাগছে। যাই করছি সবসময় মনে হচ্ছে মা এটা করছিল, বৌদি এটা করছিল। আমি খুব রেস্ট নিয়েছি 10টা দিন, আমার মা বৌদি বাবা কিচ্ছু করতে দেয়নি, আমি পুরো রেস্টেই ছিলাম। আর বেশি পারছিও না, কারণ এই জ্বরটা খুব ভয়ঙ্কর জ্বর। গোটা কলকাতা জুড়ে এই ভাইরাল ফিভারটা ছড়িয়ে পড়েছে। আমাদের অফিসের স্টাফদেরও খুব শরীর হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে। তো গোটা কলকাতা জুড়েই, জানি না অন্যান্য জেলাতে কি হচ্ছে। তো আমাদের এখানে এই ভাইরাল ফিভার খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। যারই হচ্ছে সেই একদম বিছানায় 3-4 দিন শুয়ে যাচ্ছে। তো আমিও, আর রিসেন্টলি একটা খুব বাজে ঘটনা কলকাতায় হলো। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। মেয়েদেরকে ভালো থাকা খুব দরকার, আর মেয়েদেরকে ভালো রাখাও দরকার, কারণ মেয়ে ছাড়া এই জগৎটা সম্ভব নয়। এই আর কি। যাই হোক, এটা নিয়ে আর বেশি জল গড়াতে চাই না বা কথা বলতে চাই না। চলো দেখতে থাকো ব্লগ। আমি একটু চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। স্নান হয়ে গেছে, ভগবানের পূজাও করেছি। মালা এনেছি, চালপনাও দিয়েছি সকালে। ভগবানের পূজা কমপ্লিট। চলো এবার ভাতটা রেডি করে নিই। চলো যাওয়া যাক। খেলা রেডি হয়ে গেছে সব, এখন 3:30 বাজে, সময় হয়ে গেছে। তো চলো। গুড মর্নিং। আজকে রোববার সকালবেলা। কালকে তো সেই খেলতে যাওয়া পর্যন্ত ব্লগ শ্যুট করেছি, তারপরে আর শ্যুট হয়নি। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকে। আর এখানে মানে আজকে সকালবেলাতেও দেখছি এত বৃষ্টি। বাবা মা খুব ভালো দিনেই বাড়ি চলে গেছে। তা কালকে যাই হোক
অতটা বৃষ্টি আর হয়নি, অল্প সময়ের জন্য মানে বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলার দিকে। আর এখানে তো বসেছে, জানি না আজ খেলতে যেতে পারবে কি না। তো বৃষ্টিতে তো আমি যাব না খেলতে। আর দেখো মুষল ধারায় বৃষ্টি, দেখো কত জল বেড়ে গেছে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। না মিঠুদি তো ছুটি নিয়েছে। মিঠুদি ছুটি নিয়েছে, বাড়ি গেছে। এবার দেখা যাক। আর ঘর কালকে ঝাড়ু পোছা করে রেখেছিলাম, আজকে শুধু পোছা মানে ঝাড়ু দেবো। ঘর ক্লিন মোটামুটি করে ফেলেছি। কাঁচা ধোয়া একটু আধটু ছিল, আজকে আর করবো না। আর এই বৃষ্টিটা 4 দিন হবে বলছে। চাটা খাওয়া হয়ে গেছে, চলো ব্লগ শেয়ার করি। করে নিয়েছি আর গোবিন্দের সেবাও দিয়ে দিয়েছি। আর একবার গোবিন্দ সেবা করেছি। আজকে আম ছিল, এই যে। আর এই ভগবানের ত্রিশূলটা নিয়ে এসেছি, কালকে দেখানো হয়নি। এই যে মহাদেবের। আর এই যে আমার গোবিন্দ, এই যে দীপ দিয়েছি। আর এখানে হচ্ছে রান্না। এটা একটু কচু সিদ্ধ বসাতে দিয়েছি, ভাত হয়ে গেছে, বাবুর ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে ওদের ডিমটা ভাজছি। তো অনেকটা রান্না ফ্রিজে ছিল, বলেছিলাম সকালে, তো সেই রান্নাই আর কি একটু শেষ করে দিচ্ছি। তার কারণ ফ্রিজে বেশি দিন খাবার রেখে খাওয়া ঠিক নয়। আর মাইক্রোওয়েভে দিয়েছি, গরম বার করব। একটা দিন মা বাবা বৌদি ছিল, খুব ভালো লাগছিল। খুব মিস করছি ওদেরকে, খুব মন খারাপ করছে। আমারও মনে হচ্ছে যে দুদিন আমি বাড়ি চলে যাই মা বাবার কাছে, কিন্তু ছুটি নেই, কিছু করার নেই, যাওয়া হবে না, এটাই আর কি। যাই হোক, চলো লাঞ্চটা করে নিই। চলো, এই যে দেখো হাজব্যান্ড, লাইটটা অন করো ক্যামেরার। হাজব্যান্ড কারি চাवल বানিয়েছে, এই যে দেখো চাवलটা সুন্দর। এই যে কারি, এটা তোজোর প্লেট। আর ওখানে রাখা আছে মিষ্টি। এবার রাখি পরাতে এসছে দাদাদের, তাই তো? বেশ, দাদাদের রাখি পরা। দাদারা চকলেট সকালেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই খুলতে পারছে না, আমাকে আমি খুলে দিই। বাঁধ ভালো করে, আচ্ছা ঘুরিয়ে দে। মিষ্টি গিট মারতে পারিস? গিট মারতে পারি না, কিন্তু করতে পারি। অমনি করেই লাগিয়ে দাও। ওরে বাপ রে বাপ, আর খুলবে না। মিষ্টু বড়দাকে নাকি? বেশ, খুলে যাবে রাখি। মা ঘুমাচ্ছে নাকি? মায়ের শরীরটা ভালো, একটু রেস্ট নিচ্ছে মা। বাহ, ভালোই তো বানলো তাহলে। এটা কিছু জানিস? এর ভিতরে কি আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসক পাতা, দাদার বড়দার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ওটা দিয়ে দাও, ওটা দাদা খেয়ে নেই। ওটা দিয়ে দাও, এটুটা রাখতে নেই, দিয়ে দাও। ও যেটা যার তাকে সেটা দিয়ে দাও, ঠিক আছে? এবার হাত ধুয়ে নাও।